টোটাল 8-9টা গ্রাফ হবে। একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। আপাতত 6টা কি, তারপরে বাকিগুলো। বই মনে হয় 3টা আছে, 3টা বা 4টা থাকবে। আবার কেমিস্ট্রিতেও কিছু গ্রাফ আছে। আপাতত 6টা কি। আমরা এই পাশে রাখবো পি, এই পাশে রাখবো ভি। পি আর ভি দেখো, এদিক বরাবর পি আর এদিক বরাবর ভি। আগে এটা কি, বয়েলের সূত্র মনে আছে, পি প্রপোর্শনাল 1/v। সমানুপাতিক না ব্যস্তানুপাতিক? ব্যস্তানুপাতিক হচ্ছে বি এর সাথে। তাহলে বি বাড়াইলে পি, আর পি কমাইলে, তার মানে একটা কমাইলে আরেকটা বাড়তেছে। আমি এখান থেকে একটু গতিবিদ্যায় যাই। ভি সমান ইউ মাইনাস জিটি। আচ্ছা, সময় যদি বাড়ে তাহলে ভি কমবে, কমবে, কারণ এই জিনিসটা বড় হবে, বিয়োগ যাবে। তাহলে টি এর মান কম থাকলে বি এর মান বাড়বে। তাহলে এটার এটার মধ্যে কোনো পার্থক্য আছে কিনা? একটা হচ্ছে টি বাড়াইলে ভি কমে যাচ্ছে, আর একটা বি বাড়াইলে, দুইটা তো ভিন্ন জিনিস। এটা তো ভলিউম, এটা হচ্ছে আয়তন, আর এটা হচ্ছে বেগ। পার্থক্য আছে। এটা হচ্ছে ভলিউম, হ্যাঁ, ভলিউম। তাহলে আয়তন বাড়াইলে চাপ কমবে, এখানে টি বাড়াইলে বেগ কমবে। এটার মধ্যে পার্থক্য আছে। দেখো তাদের উপরে কোনো পাওয়ার আছে? পাওয়ার নাই। এটা হচ্ছে সরল রেখা, y = mx + c। কিভাবে? ভি সমান ইউ মাইনাস জিটি, তো ভি সমান মাইনাস জিটি প্লাস ইউ। এটাকে যদি y অক্ষ বরাবর বসাও, এটাকে x অক্ষ বরাবর, এটা হচ্ছে ধ্রুব সংখ্যা, y = mx + c। ব্যাগটা কমবে এরকম, y = mx + c। এদিক বরাবর হচ্ছে টি, আর এদিক বরাবর হচ্ছে বেগ। সময় বাড়াও, সময় বাড়াও, বেগ কমে যাচ্ছে। তো যাত্রার শুরুতে একটা বেগ ছিল, কিন্তু ওইটা কি? আদিবেগ, আদিবেগ। এটা হচ্ছে সরল রেখা, তার উপরে কোনো স্কোয়ার নাই, কোনো পাওয়ার নাই। এটাও একটা বাড়লে আরেকটা কমছে, কিন্তু সরল রেখা না। এরকম একটা রেখা আছে, এক্স ওয়াই সমান কনস্ট্যান্ট, এক্স ওয়াই সমান কনস্ট্যান্ট। এখানে সর্বমোট পাওয়ার কত? 2। এক্স এর পাওয়ার হচ্ছে 1, ওয়াই এর পাওয়ার 1। এখানে একে যোগ করলে কত? 2। এখানে এই দুইটা চলকের ঘাত যদি যোগ করে তাহলে 2 হবে। সুতরাং এটা সরল রেখা না, এটা বক্ররেখা। আর এক্স ওয়াই সমান সি, এই টাইপের যদি থাকে, এটাকে বলে অধিবৃত্ত। অধিবৃত্ত, অধিবৃত্ত, আয়তকার অধিবৃত্ত বলে আর কি। আর অধিবৃত্তের গ্রাফটা হচ্ছে এই বাঁকা। কমবে, ঠিক আছে, দেখো এটা কমতেছে না। এখন এটা বাড়ালে এটাও তো কমতেছে, তাই বলে তুমি গ্রাফ এভাবে আঁকতে পারবা না। এটা তো কমতেছে সরলরৈখিক ভাবে, কিন্তু এটা ব্যস্তানুপাতিক কমতেছে। তুমি 4 দিলে 1/4 হয়ে যাচ্ছে, 2 দিলে 1/2 হয়ে যাচ্ছে, 6 দিলে 1/6 হয়ে যাচ্ছে। মানে এটা বিয়োগ আকারে কমতেছে না, ভগ্নাংশ আকারে কমতেছে। মানে কমারও দুইটা রূপ আছে, একটা হচ্ছে বিয়োগ আকারে কমে, আর একটা হচ্ছে ভাগফল আকারে কমে। ভিন্নতা আছে, ব্যস্তানুপাতিক। এখন এই যে তুমি যেটা দেখতে পাচ্ছ কমে গেছে, এটা হচ্ছে সরল রৈখিক এই গ্রাফ, কিন্তু এখন তোমার এটা হচ্ছে অধিবৃত্ত। এই টাইপের হলো অধিবৃত্ত। খেয়াল করে একটু দেখো, পি প্রপোর্শনাল 1/v, পি প্রপোর্শনাল 1/v। তাহলে পি সমানুপাতিক চিহ্ন তুলে একটা কনস্ট্যান্ট দিতে হবে না? 1/v, ভিটাকে এই পাশে নিয়ে আসো, পিভি। পিভি সমান কি? কে। তো পিটাকে কোন অক্ষ বরাবর বসাইছো? ওয়াই অক্ষ। আর বিটাকে এক্স অক্ষ। তাহলে এক্স ওয়াই সমান কি? কনস্ট্যান্ট। অধিবৃত্ত। আর অধিবৃত্ত হইলে এটা আর সরল রেখা হবে না, তখন এটা এরকম বক্ররেখা হবে। বুঝা গেল? বুঝছো? ওকে, তাহলে বক্ররেখা এঁকে দাও। এই
লাগবে কিনা, একশকের সাথে লেগে যাবে কিনা, একশকের সাথে লেগে যাবে কিনা, লাগবে না। কিভাবে লাগবে? লাগলে তো পি জিরো হবে, আর পি জিরো হলে তো বি কে ইনফিনিটি হইতে হবে, অসীম হইতে হবে, লাগবে না। তাহলে এটা হচ্ছে T1 তাপমাত্রার জন্য। যদি T2 তাপমাত্রার জন্য করো গ্রাফটা একটু পিছনে পাবা, যদি T3 তাপমাত্রার জন্য করো আর একটু পিছনে পাবা। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো? T1, T2, T3, সবচেয়ে বড় T3, তারপরে T2, তারপরে T1। এমসিকিউ। লিখছো? এবার একটু চালাকি করে বলবা। এই পাশে পি দিলাম, এই পাশে 1/v দিলাম, তাহলে পি প্রপোর্শনাল 1/v, তাহলে পি এর সাথে 1/v কিরকম? সমানুপাতিক। পি এর সাথে ভি ব্যস্তানুপাতিক, কিন্তু 1/v সমানুপাতিক। তাহলে ধ্রুবক সংখ্যাটা তুলে যদি একটা ধ্রুবক চিহ্নটা তুলে যদি একটা ধ্রুবক দেই, তাহলে পি প্রপোর্শনাল কে ইন্টু 1/v না, পি কে কোন অক্ষ বরাবর বসাইছো? ওয়াই অক্ষ। আর 1/v কে এক্স অক্ষ, তাহলে এটা ঢাল y ইকুয়াল টু mx। কেমন রেখা? কেমন রেখা? মূল বিন্দুগামী সরল রেখা। এটা হইতে পারে, এটা হইতে পারে, এটা হইতে পারে। এটা T1 তাপমাত্রায়, এটা T2 তাপমাত্রায়, এটা T3 তাপমাত্রায়। এবার দেখি বলতো, যদি ব্যাপারটা এরকম হয়, এদিকে ভি বসাইলাম, এদিকে 1/p বসাইলাম, একই কথা না? 1/p প্রপোর্শনাল ভি, অর্থাৎ পিটাকে এই পাশানো, বিটাকে ওই পাশানো, একই কথা না? একই কথা। তাহলে এখনো হবে মূল বিন্দুগামী সরলরেখা। তাহলে ভি এর পরিবর্তে আমি এখানে কিও বসাইতে পারতাম, 1/p, ঠিক না? আর 1/p এর পরিবর্তে আমি এখানে ভিও বসাইতে পারতাম, ইচ্ছা, কোনো অসুবিধা নেই। তাহলে এবার আমি এক্স অক্ষ বরাবর পিবি, ওয়াই অক্ষ বরাবর পিবি দিলাম, এখানে পি দিব, এখানে ভি দিব, খেয়াল করো। তাহলে পিবি, পি প্রপোর্শনাল 1/v, তাহলে পিবি সমান কি পাইছি? পি সমান কে ইন্টু 1/v, পিবি সমান কি? কে, ধ্রুবক সংখ্যা। তাহলে তাদের গুণফল কখনো পরিবর্তন হবে কিনা? গুণফল, পিবি এর গুণফল পরিবর্তন হবে না। তাহলে মনে করো প্রেসার 1 নিলা, মনে করো পিবি এখানে পাইছো, প্রেসার 2 নিলা, পিবি তো এখানেই পাবা, 3 নিলা, পিবি পরিবর্তন হবে না, 4 নিলা, পিবি, 5 নিলা, পিবি, পিবির মান আর পরিবর্তন হবে না। পি এর বি এর মান যাই বসাও, পিবি ধ্রুবক, কখনোই পরিবর্তন হবে না। পরিবর্তন হবে না। দেখি এখন কত, এই পাশে পি দিলাম, এই পাশে পিভি দিলাম, এখানে ভি দিলাম, এখানে পিভি দিলাম, বলো এখন গ্রাফটা কেমন হবে? এখন গ্রাফটা কেমন হবে বলো? পিবি সমান কি? ধ্রুবক, পিবি এর মান পরিবর্তন হবে না, হবে না। তাহলে পি উপরের দিকে উঠে যাচ্ছে না? হ্যাঁ, আচ্ছা, মনে করো এইটা হচ্ছে পি এর মান, পি এর জন্য ভি এর মান মনে করো এখানে পাইলা, পরবর্তী পি এর জন্য ভি এর মান সেম একই জায়গায় পাইলা, এরপরে পি এর মান বাড়াও, ভি এর মান একই জায়গায় পাইলা, এরপরে আরো বাড়াও, ভি এর মান একই জায়গায় পাইলা। তার মানে পিবি যে অক্ষে থাকবে ওই অক্ষের লম্ব রেখাটা পরিবর্তন হবে না। পিবি ওয়াই অক্ষে আছে, তাহলে ওয়াই অক্ষের লম্ব রেখাটা, লম্ব রেখাটা পিবি এখানে আছে, এটার লম্ব রেখাটা, পিবি এখানে আছে, এটার লম্ব রেখাটা পরিবর্তন হবে না। উপরে ভি আছে, ভি বাড়তে থাকবে, উপরে পি আছে, পি বাড়তে থাকবে, কিন্তু ডানে বামে যাবে না, কারণ ডানে বামে পি ধ্রুবক, বাড়বেও না কমবেও না।
আরেকটা গ্রাফ আঁকবো, গ্রাফটা নাই, কোথাও নাই। লগ পি ভার্সেস লগ বি, আশা করি তোমাদের বই গাইডগুলোতে নাই। লগ পি ভার্সেস লগ বি, পরীক্ষা আসলে অবাক হওয়ার কিছু নাই। পিবি সমান কি? কনস্ট্যান্ট কে, উভয় পাশে লগ নিয়ে নাও, লগ পিভি লগ কে, তাহলে কত? লগ পি প্লাস লগ ভি, গুণের সময় যোগ লগ কে। লগ পিটা রেখে দাও, মাইনাস লগ ভি প্লাস লগ কে। এটাকে আমরা লিখবো এইভাবে, লগ পি সমান মাইনাস 1 ইন্টু লগ ভি প্লাস লগ কে। y অক্ষ বরাবর আমরা বসাবো লগ পি, x অক্ষ বরাবর বসাবো লগ ভি। খেয়াল করো, লগ পি কোন অক্ষে? y অক্ষে, y অক্ষে। লগ ভি x অক্ষে, ধ্রুবক সংখ্যা না? লগ সি কনস্ট্যান্ট। তাহলে এটার সাথে যেটা আছে এটা কি? ঢাল, y ইকুয়াল টু mx প্লাস সি। m, তো mটা কি? ঢাল, ঢালটা কি? ঋণাত্মক, ঋণাত্মক, তাহলে নিম্নগামী। ঋণাত্মক ঢাল মানে নিম্নগামী। আচ্ছা দেখো, y ইকুয়াল টু mx প্লাস সি, y ইকুয়াল টু mx প্লাস সি, তাহলে এটাও y ইকুয়াল টু mx প্লাস সি, এটাও y ইকুয়াল টু mx প্লাস সি, দুইটাই। কিন্তু এই রেখাটা কি আস্তে আস্তে বাড়তেছে না? পজিটিভ ডাল, এটা কি আস্তে আস্তে কমতেছে। তো যেটা কমতেছে সেটা হচ্ছে নিম্নগামী। এই কোনো কিছুর সাথে লাগাইও না, এই নিম্নগামী। তোমার যদি বিশ্বাস না হয়, মনে করো এখানে একটা মান নিলা, এটার কারণে y এর মান এখানে পাইলা, x এর মান বাড়াও, y এর মান কমে যাচ্ছে না? x এর মান বাড়াও, y এর মান কমে যাচ্ছে, তাহলে একটা বাড়াইলে আরেকটা যদি কমে যায় তাহলে নিম্নগামী বা নেগেটিভ। দেখো নিচের দিকে, যদি তীর চিহ্ন দিতে চাও এটা এইদিকে হবে। আর কোনো লজিক আছে তোমাদের? এটা যে নেগেটিভ, এটা যে নেগেটিভ, আর কোনো লজিক আছে কিনা? ট্যান থিটার নাম শুনছো তোমরা? ট্যান থিটা, ট্যান থিটা এই ঘরে পজিটিভ, রাইট? আর ট্যান থিটা এই ঘরে নেগেটিভ। পজিটিভ নেগেটিভ হচ্ছে এই দুই ঘরে। খেয়াল করো তো, এই দুই ঘরে রেখা আঁকতে গেলে কোনটা স্থূলকোণ হয়ে যায়, আর এই দুই ঘরে রেখা আঁকতে গেলে কোনটা সূক্ষ্মকোণ হয়ে যায়। আর ট্যান থিটা 0 থেকে 90 এর ভিতরে যদি পড়ে যায় মানটা কি হয়? ধনাত্মক হয়। আবার 180 থেকে 270 এর মধ্যে পড়লেও ধনাত্মক হয়। কেন? কারণ 180 থেকে 270 রেখা টানলে সেটা প্রথম চতুর্ভাগে যায়। ঢালের মান পজিটিভ, ঢালের মান নেগেটিভ কোন দুই ঘরে? এই দুই ঘরে। কেন? এই দুই ঘরে রেখা টানলে সেটা কি হয়? স্থূলকোণ হয়, স্থূলকোণ হয়। তাহলে দেখো স্থূলকোণ হয়েছে না নেগেটিভ? হয়েছে নেগেটিভ। এটা হচ্ছে আমাদের গ্রাফ, লালটা।